এবার রব বলল, তোমাদেরকে যে আমি জান্নাতটা দিব, আমার সুন্দর জান্নাতটা তোমাদেরকে দিব, কোন জায়গায় ওয়াদা করেছি জানো নাকি? ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহু আকবার। আবার রব বলেছে তিন জায়গায় আমি অঙ্গীকার করেছি। কয় জায়গায়? এক নম্বরে বললেন শুধুমাত্র কোরআনে করি নাই, তাওরাতেও আমি অঙ্গীকার করেছি। দুই নম্বরে বললেন ইনজিলেও আমি এই অঙ্গীকার করেছি। সর্বশেষ কোরআনুল কারীমের মধ্যে আমি এই অঙ্গীকার করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের যুবকদেরকে কবুল করে নেন, পড়েন আমিন। আল্লাহর জন্য আমাদের জীবনটা কবুল করে নেন, পড়েন আমিন। আরো আসতে পড়েন আমিন। আবার ভগবানের মতো রব তিনি নন, ঈশ্বরের মতো রব নন, আবার গডের মতো রব নন। আমার রব বলেছে, কেমন রব জানো নাকি? কেমন রব তোমার রব জানো নাকি? আমরা বললাম আল্লাহ কেমন রব, আপনি কেমন রব? সে আল্লাহ বলল, তোমার রব সাধারণ কোন রব নন, তিনি হচ্ছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্য অপ্রকাশ্য সকল কিছু জানেন কে? আরো আসতে বলেন, জানেন কে? এই যে রাত আল্লাহ এখন নিকশ কালো করে দিয়েছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমার রব বলেছে, কেন আমি রাত নিকশ কালো করে দিয়েছি জানো নাকি? আমরা বললাম আল্লাহ কেন দিয়েছেন, কেন দিয়েছেন? সে আল্লাহ বললেন, গোলাম এই যে রাত আমি নিকশ কালো করে দিয়েছি যেন আমার গোলাম একটা প্রশান্তির ঘুম দিতে পারে। আল্লাহু আকবার। আবার আমার রব বলেছে, এই যে রাত আমি নিকশ কালো করে দিয়েছি, এই রাতের অন্ধকারে কে কি কাজ করছে, কে কার প্রতি জুলুম করছে, কে কার প্রতি অন্যায় করছে, কে কেমন গুনাহ করছে, আবার শেষ রাতে কে যায় নামাজটা বিছিয়ে আল্লাহর কাছে চোখের পানি ঝরঝর করে ছেড়ে আল্লাহর কাছে হৃদয়ের কথাগুলো বলছে। পৃথিবীর কেউ জানে না, কেউ দেখে না, দেখেন কে? কেউ যেটা জানে না সেটা জানেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? আল্লাহু আকবার। আমরা সেই আল্লাহর কথা শুনবো, কথা বলবো, আল্লাহ কবুল করে নেন, পড়েন আমিন। আরো আসতে পড়েন আমিন। আওয়াজ বেড়ে যায় আসতে বললে, ঘটনা উল্টো জিনিস বেশি নাকি এখানে? আসতে বললে দেখি আওয়াজ বেড়ে যায়, একটু চিৎকার করে পড়েন তো আমিন। আলহামদুলিল্লাহ। পূর্ব মেরুয়াখলা নাকি প্রত্যাশা ইসলামী তরুণ সংঘ, তরুণদের উদ্যোগে আজকের মাহফিল। জিয় ধনপুর বিশম্ভপুর সুনামগঞ্জের উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল গত 7 বছর হয়েছে, ধারাবাহিকভাবে হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করে নেন, পড়েন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, অনেকের নাম দেখা যাচ্ছে, অনেক উলামা কথা বলেছেন, আমার আগে কথা বলেছেন মুহতারাম মাওলানা ইমরুল হাসান জাফরি হাফিজাহুল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ মুহতারামের হায়াতকে দারাজ করে দেন। আমার আগে যিনি তিলাওয়াত করেছেন, মাশাআল্লাহ, হাইয়াকুমুল্লাহ, তাবারাকার রহমান। কোরআন এত মধু আল্লাহ ঢেলে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন না? ছন্দে ছন্দে মাখানো এই কিতাব, আল্লাহ বললেন যত পড়বে, যত শুনবে, যত বলবে, এর মধ্যে আমি মধু ঢেলে দিয়েছি, শুধু ভালো লাগাই কাজ করবে। সুবহানাল্লাহ বলেন। কত চমৎকার কোরআনটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যিনি তিলাওয়াত করছেন আমরা দোয়া করছি আল্লাহ তিনাকে বিশ্বময় কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ তিনার এই কণ্ঠকে আরো দীর্ঘ করে দেন, আরো বরকত দিয়ে, রহমত দিয়ে, কল্যাণ দিয়ে তিনার জীবনটা উজালা করে দেন, পড়েন আমিন। সেই সাথে আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। মঞ্চে উপবিষ্ট গুণীজন, আমার সামনে উপবিষ্ট তরুণ, বৃদ্ধ, স্নেহের কিশোর, কচিকাচা, কোরআন প্রিয়, তৌহিদ প্রিয় মুসল্লি ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন বহু গুণী গুণান্বিতা উম্মুল মুমিনিনদের উত্তরসূরি, সম্মানিতা বহু গুণী গুণান্বিতা মারিয়াম বিনতে ইমরানের উত্তরসূরি, সাইয়্যিদাতুনা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, সাইয়্যিদাতুনা হাজার আলাইহিস সালামের উত্তরসূরি, ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, আমার কলিজার টুকরা মা এবং বোনেরা, সকলকে আমার হৃদয়ের হৃদয়স্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে একত্রিত হয়েছি একজনের সন্তুষ্টির জন্য, বলুন তো তিনি কে? আরো চিৎকার করে বলুন তো তিনি কে?
তিনি আমাদের রব। বললেন আমি হচ্ছি আল্লাহ। তিনার নামটা রাখলেন কে? আরো আসতে বলেন, তিনার নামটা রাখলেন কে? বললেন আমি তোমাদের সাধারণ রব নই। তোমরা যে কালী, সরস্বতী, দুর্গা এরকম যত প্রতিমা দেখো, আবার আজ থেকে ১৫০০ বছর পূর্বে শত শত মূর্তির মধ্যে যাদেরকে শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা দেওয়া হতো, ঘোষণা দেওয়া হয়েছে লাত, মানাত, উজ্জা সহ যেই প্রতিমাদের কথা বলা হয়েছে, বর্তমানে সারা পৃথিবীতে যত ধর্ম আছে, তাদের যত রব আছে, তাদের যত দেবদেবী আছে, তাদের যত প্রভু আছে, তাদের মতো আমি রব নই। এই সকল কিছু ভেঙে চুরমার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ফান হয়ে যাবে, কিন্তু তোমার রব ফান হবেন না, ধ্বংস হবেন না। তিনার কোনো মৃত্যু নাই। তিনি হচ্ছেন হাইয়ুন, তিনি হচ্ছেন কাইয়ুম, তিনি হচ্ছেন যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আমরা বললাম আল্লাহ কেমন রব, আপনি কেমন রব? আমার রব বলেছে তোমার রব সাধারণ কোন রব নয়, গডের মতো রব নয়, ঈশ্বরের মতো রব নয়, আবার ভগবানের মতো রব নয়। এই পৃথিবীতে প্রায় ৪৫০০ ধর্ম আছে। কত হাজার? সবাই বলেন কত হাজার? ৪৫০০ ধর্ম আছে। আবার অনেকেই ধর্ম মানে না, কোনো রব মানে না, কোনো নবী মানে না, এমন নাস্তিক আছে না নাই? আবার তারাও আছে। আমার রব বললেন যত রব আছে, যত ধর্ম আছে, তাদের যত প্রভু আছে, তোমার রব এমন কোন রব নয়। এই যে সুন্দর সুশৃঙ্খল পৃথিবীটা দেখছো, এই পৃথিবী আমি একদিন শেষ করে দিব। এই পৃথিবীটা একদিন ফান হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تكذبان। পড়েন আল্লাহু আকবার। আমার রব বলল তোমরা একদিন মৃত্যু বরণ করবে, কিন্তু তোমার রবের কোনো মৃত্যু, তোমার রবের কোনো ধ্বংস, তোমার রবের কোনো শেষ আছে নাকি? নিজের পরিচয় দিতে গিয়ে বললেন আমি হচ্ছে হাইয়ুন, আমি হচ্ছে কাইয়ুম। আল্লাহু আকবার। আবার রব বললেন আমি হচ্ছে যুল জালালি ওয়াল ইকরাম। এই যে পৃথিবীটা দেখছো, এই পৃথিবীটাকে আমি একটা চূড়ান্ত জালজালা দিব। এই পৃথিবীটাকে আমি এমন কাঁপুনি দিব, এমন একটা ঝাঁকুনি দিব, পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। একটা কিয়ামত এমন ভাবে ঘটাবো, পৃথিবীর কেউ বেঁচে থাকবে না, সবাই শেষ হয়ে যাবে কি যাবে না? কেউ বেঁচে থাকবে না, কিন্তু তোমার রব তিনি বেঁচে থাকবেন কি থাকবেন না? নিজের কথা বলতে গিয়ে বললেন সকল কিছু ফান হয়ে যাবে, সকল কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু তোমার রব তিনি হচ্ছেন হাইয়ুন, তিনি হচ্ছেন কাইয়ুম, তিনি হচ্ছেন যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আবার রব নিজের পরিচয় দিতে গিয়ে বললেন তোমার রব কেমন রব জানো নাকি? কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য অগণিত পরিচয় রবের আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য প্রশংসা রবের দিয়ে দিয়েছেন কে? কিন্তু আপনি বাইবেল খুঁজে গডের কোনো পরিচয় পাবেন নাকি? ত্রিপিটক গীতা খুঁজে আপনি ভগবান ঈশ্বরের কোনো পরিচয় খুঁজে পাবেন নাকি? আবার ইহুদিদের ধর্মগ্রন্থ খুঁজে তারা যাদেরকে প্রভু হিসাবে গ্রহণ করেছে তার কোনো খোঁজ পাওয়া যাবে নাকি? কিন্তু আপনার রব, আমার রব কেমন রব দেখেন, সেই রব নিজের অসংখ্য অগণিত পরিচয় দিয়েছেন কি দেন নাই? নিজের পরিচয় দিতে গিয়ে বলছে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। আমার রব বলেছে, আমার রব বলেছে তোমার রব কেমন রব জানো নাকি? হু আল্লাহ, তিনি এমন আল্লাহুল্লাযী যিনি ছাড়া, যিনি লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ, আরো আসতে বলেন তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ, তিনি ছাড়া তোমাদের আর কোনো মালিক, তিনি ছাড়া তোমাদের আর কোনো রব। এবার রব বললেন তিনি হচ্ছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? সকল গায়েবের একমাত্র মালিক কে? আবার বললেন লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গায়েবের মালিক আর কেউ? আপনার পীর বাবা গায়েব জানেন নাকি? মুর্শিদ বাবা জানেন নাকি? খাজা বাবা জানে নাকি? জানে জানে জানে। নবীরাও গায়েব জানতেন, জানতেন নাকি? ওহির মাধ্যমে যতটুকু তিনাদেরকে জানানো হয়েছে ততটুকুই জানতেন। এর বাহিরে অদৃশ্যের মালিক আর কেউ
আল্লাহু আকবার। এবার বললেন আমি হচ্ছি রহমান, আমি হচ্ছি রহিম। আমরা বললাম আল্লাহ কেমন রহমান, আপনি কেমন রহমান। আবার আপনি নিজের পরিচয় দিতে গিয়ে বললেন আপনি রহিম, কেমন রহিম, আপনি রহিম। প্রতিদিন আপনি সালাতে দাঁড়িয়ে যান, সর্বপ্রথম পড়ছি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওইদিকে মুতাওয়াজ্জিহ হয়ে গেলাম যিনি আসমান ও জমিনের মালিক। আসমান ও জমিনের মালিক কে? আসমান ও জমিনের একমাত্র মালিক কে? এবার যখন আপনি সালাতে দাঁড়িয়ে গেলেন, সর্বপ্রথম সূরাতুল ফাতিহা আছে না নাই? সূরাতুল ফাতিহার মধ্যে আপনি সর্বপ্রথম পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা ওই রবের যিনি আসমান ও জমিনের মালিক, যিনি সকল কিছুর প্রতিপালক, একমাত্র ওই রবের প্রশংসা করছি। এবার আমরা বলছি যিনি হচ্ছেন রহমান, যিনি হচ্ছেন রহিম। আল্লাহু আকবার। এবার রব বলল কেমন রহমান আমি জানো নাকি? আমরা বললাম আল্লাহ কেমন রহমান, আপনি কেমন রহমান। সে আল্লাহ বললেন গোলাম কেমন রহমান আমি জানো নাকি? এই যে সুন্দর পৃথিবীটা দেখছো, এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত মানুষ আছে, অসংখ্য অগণিত ধর্মের মানুষ আছে। আবার মুমিনের মধ্যে এমন অনেকে আছে যারা ফজরের সালাত আদায় করে না। কে আমাকে বিশ্বাস করলো, কে আমাকে বিশ্বাস করলো না, কে হিন্দু, কে মুশরিক, কে খ্রিস্টান, কে মুসলমান, সেদিকে আমি তাকাই না। যে ফজরের সালাত আদায় করেছে তারও যেমন নিরাপত্তার ব্যবস্থা আমি রব করি, তারও যেমন রিজিকের ব্যবস্থা আমি রব করে দেই, একজন হিন্দুর ব্যবস্থাটাও করে দেন কে? সে আল্লাহ বললেন আমি হচ্ছি রহমান, এমন রহমান সকলের নিরাপত্তার ব্যবস্থা আমি করি। আল্লাহু আকবার। এবার রব বললেন কেমন রহিম আমি জানো নাকি? কিয়ামতের কঠিন দিনে আমি রহমান, এমন রহমান কিয়ামতের কঠিন দিনে যখন কোনো আশ্রয় থাকবে না, যখন কোনো প্রশ্রয় থাকবে না, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, তোমার রব ছাড়া আর কে আছে তোমাদেরকে সাহায্য করবে, আর কে আছে যে তোমাদেরকে আশ্রয় দিবে? ওই কিয়ামতের কঠিন দিনে আমি আমার মুমিন গোলামদের জন্য যিনি সাহায্য করবেন তিনি হচ্ছেন রহিম। আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আর কোন দয়াবান আমাদের জন্য আছেন নাকি? অত্যন্ত দয়ালু আর কেউ আছেন নাকি? এবার রব নিজের পরিচয় দিতে গিয়ে বলছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিক আল কুদ্দুস السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله পড়েন পড়েন سبحان الله سبحان الله عما يشركون। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। অসংখ্য অগণিত পরিচয় রব দিয়েছেন, কি দেন নাই? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত রবের পরিচয় আছে না নাই? সে আল্লাহ বললেন গোলাম আমার ইবাদত করো, দুইটা জিনিস আমি তোমাদের জন্য দিয়েছি। কয়টা জিনিস দিলেন? যে আল্লাহ প্রতিদিন আমাকে আপনাকে 5 বার ডাকেন, সে আল্লাহ বললেন গোলাম তোমাদের জন্য আমি দুইটা জিনিস দিয়েছি। এক নম্বরে দিলেন জীবন ব্যবস্থা। কি দিলেন? আরো আসতে বলেন কি দিলেন? সবাই বললেন না গুনাহ হইতে পারে। কি দিলেন? এক নম্বরে যেই জিনিসটা দিলেন তার নাম দিলেন দিন। আমি দিয়েছি দিন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম আছে, যত মতবাদ আছে, সকল কিছু ভেঙে চুরমার করে দিয়ে আমার কাছে একমাত্র মনোনীত, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য যেই দিন, একমাত্র গ্রহণযোগ্য যেই জীবন ব্যবস্থা, আমার কাছে একমাত্র গাইডলাইন যার নাম, আমার কাছে একমাত্র পাথর যার নাম, যেই প্রেসক্রিপশনটা আমি তোমাদেরকে দিয়েছি তার নাম হচ্ছে দিন, তার নাম হচ্ছে ইসলাম, তার নাম হচ্ছে জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার। পৃথিবীতে যত ধর্ম আছে আমার রব আমাদের ইসলামকে ধর্ম বলেন নাই, বললেন জীবন ব্যবস্থা দিয়েছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত যা কিছু প্রয়োজন আছে একজন মানুষের জন্য, সকল কিছু আমার দিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কে? এবার রব বলল 2 নম্বরে একটা জিনিস দিয়েছি। দ্বিতীয় নম্বরে জিনিস আমি তোমাদেরকে দিয়েছি একটা কিতাব আমি দিয়েছি। কিতাবটার নাম কি? আরো আসতে বলেন কিতাবটার নাম কি? রব সেই কিতাবটার 1 নম্বর নাম দিলেন, বললেন এটা আমি নাম দিয়েছি কিতাব। কি বললেন? যালিকাল কিতাব লা রাইবা ফি
হুদাল লিল মুত্তাকিন, কেমন কিতাব আমি তোমাদের জন্য দিয়েছি জানো নাকি? এটা এত চমৎকার কিতাব, এত চমৎকার কিতাব আমি তোমাদের জন্য দিয়েছি, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের বিন্দু পরিমাণ অবকাশ আছে নাকি? আরো আসতে বলেন, আছে নাকি? এবার রব বললেন সেই কিতাবের এক নম্বর নাম আমি দিয়েছি, এটার নাম হচ্ছে ফুরকান। কি বললেন? সবাই বলেন, কি বললেন? যেটা সত্য এবং মিথ্যা, হক এবং বাতিল, ভালো এবং মন্দের যাচাই যেটা করবে, ভালো মন্দ, আলো এবং অন্ধকারের কোষ্ঠী যেটা দিয়ে আপনি যাচাই করবেন, যেই কোষ্ঠী পাথর দিয়ে, তার নাম কি? আবার বলেন, কি নাম? ফুরকান। বলেন ফুরকান, বলেন। কে বলেছে ফুরকান? কি বলে ফুরকান? ফুরকান বলেন, ফুরকান। এই উম্মাহ কোরআন পড়ে না, কোরআনের সাথে সম্পর্ক 90% নাই। কত পার্সেন্ট? আজকে আমাকে বলা হয়েছিল প্রথমে যেন যুবকদেরকে নিয়ে একটু কথা বলি, নসিহামূলক। পরে বলল ঠিক আছে, আপনি আপনার মতো করে একটু কি করেন, তাফসীর করেন। আমরা কথা বলবো, উভয়টাই চেষ্টা করব একটা ধারণা দেওয়ার জন্য। যে তরুণরা আজকে আলোচনার এই আয়োজন করেছে, তরুণ সংঘ, ইসলামী তরুণ সংঘ প্রত্যাশা, তরুণরা সালাত আদায় করে সবাই? কয়েকটা দল হয়ে গেছে, মাআযাল্লাহ, করে না? কথা বলেন না কেন? দুইটাই আছে, দুইটাই আছে। কেউ করে, কেউ। যে তরুণরা মাহফিলের আয়োজন করেছো, আমি তাদের প্রতি এক নাম্বার নসিহা, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কার হুকুম? নাকি হুজুরে বলে গেছে? হুজুরে বলে গেছে। কার হুকুম? কয় ওয়াক্ত সালাত? যারা মাহফিলের আয়োজন করছে এদের জন্য না, অন্য সবার জন্য। বলে না কেন? নাকি তাদের জন্য বাদে সবার জন্য? নাকি তারা সহ সবার জন্য? সবার জন্য। যিনি বৃদ্ধ, যিনি যুবক, যিনি কিশোর, সকলের জন্য এটা ফরজ করলেন কে? ফরজ করলেন কে? একদিনের মাহফিল দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? আমি সহ আপনারা কেউ যেতে পারবেন না, এটা হচ্ছে 100%। কত পার্সেন্ট? সবাই বলে না, কত পার্সেন্ট? একদিনের মাহফিল দিয়ে সালাত বাদে, কন্ডিশনটা বলে দেই, কন্ডিশন তো লেখা থাকে ছোট করে। তো আমি এটা প্রথমে একটু, এটা কি বলে, হাইলাইট, আমি এটা প্রথমে হাইলাইট করছি। সালাত বাদে একদিন না, 100 দিনও যদি মাহফিলের আয়োজন করা হয়, বক্তা, শ্রোতা, আয়োজক কেউ জান্নাতে যেতে পারবে? সালাত বাদে আপনি মাহফিলের আয়োজন করবেন আর আল্লাহর জান্নাতে চলে যাবেন, এমন কোন হাদিস বা আয়াত আমি পাইছেন নাকি? আপনারা কেউ পাইছেন? তার মানে 1 নাম্বার কাজ কি? সালাত। সবাই বলেন 1 নাম্বার কাজ কি? সে আল্লাহ বললেন আমি তোমাদেরকে একটা গাইডলাইন দিয়েছি, একটা গাইডলাইন আমি তোমাদেরকে দিয়েছি, যার নাম হচ্ছে ফুরকান। কি নাম বললেন? সবাই বলেন, কি নাম বললেন? ফুরকান। সে আল্লাহ বললেন গোলাম, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। পড়েন আল্লাহু আকবার। আবার রব বললেন এই কিতাবের আমি শ্রেষ্ঠ 4টা নাম দিয়েছি। কয়টা নাম দিলেন? সবাই বলেন, কয়টা দিলেন? 1 নম্বরে বললেন সাধারণ কোন কিতাব আমি তোমাদের জন্য দেই নাই। 1 নম্বরে বললেন এই কিতাবটা আমি দিয়েছি কারীম। কি কিতাব দিলেন? কোরআনুল কারীম বললেন। কি বললেন? সবাই বলেন, কি বললেন? 2 নম্বরে বললেন এই কিতাবটা সাধারণ কোন কিতাব নয়, প্রজ্ঞাময় কিতাব। এই কিতাবের নাম আমি দিয়েছি কোরআনুল হাকিম। কি নাম বললেন? 2 নম্বরে বললেন হাকিম। 3 নম্বরে বললেন এই কিতাবটা সাধারণ কোনো কিতাব নয়, এর নাম হচ্ছে মাজিদ। কি বললেন? সবাই বলেন, কি বললেন? এরপর রব বললেন তাওরাতের মতো কিতাব আমি তোমাদের জন্য দেই নাই, ইনজিলের মতো কিতাব আমি আমার গোলামদের জন্য দেই নাই, আবার জাবুরের মতো কিতাব আমি আমার গোলামদের জন্য দেই নাই। যেই মহিমান্বিত সম্মানিত কিতাব আমি তোমাদের জন্য দিয়েছি, ওই কিতাবের জন্য আমি আমার আযীম সিফাত ওয়াকফ করে দিয়েছি। ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন অসংখ্য
অগণিত এজাজ এই কিতাবের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি। আমরা বললাম আল্লাহ কি কি দিয়েছেন, কি কি দিয়ে আপনি কিতাবটা সাজিয়েছেন? আমার রব বলেছে মা ফররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের মধ্যে আমি কোনো কিছু বাদ রেখেছি নাকি? ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। আবার আল্লাহর হাবিব বললেন এই কিতাবটা এত চমৎকার কিতাব, লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, পৃথিবীর সকল সত্য জিনিস দিয়ে আল্লাহ কিতাবটা ভরপুর করেছেন। আল্লাহু আকবার। এই কিতাব যে মানবে, এই কিতাব যে পড়বে, এই কিতাব যে শুনবে, এই কিতাবের আন্দোলন যে করবে, এই কিতাব তাকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। আর এই কিতাবের বিরুদ্ধাচারণ যে করবে, এই কিতাবের গাইড যে মানবে না, কোরআন তাকে ভৎসনা দিয়ে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সে আল্লাহ বললেন কে আছো এই কিতাবটা পড়বে তার জন্য পুরো কিতাব আমি সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, কে আছে এই কোরআনটা পড়বে কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত তার জন্য আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই কিতাবটা আপনারা পড়েননি বাসায়? পড়েন? 90% করে না, কত পার্সেন্ট? বানিয়ে বলছি নাকি? এখানে যুবকদেরকে দাঁড় করান, 90% হবে যে গত রমাদান থেকে এই পর্যন্ত এভাবে মুসাহাফ দেখে দেখে কোরআন পড়ে না প্রতিদিন, ঠিক কি না? আরো আসতে ঠিক, সবাই ঠিক বললেন না, গুনাহ হইতে পারে। কোরআন এভাবে মুসাহাফ দেখে দেখে পড়ে না। যদি বলি সর্বশেষ কবে পড়েছেন, বলবে রমাদানে পড়েছি। আবার এমন বহু আছে বলবে পড়ার সুযোগ হয় না হুজুর, মাদ্রাসা থেকে কিছু তুলাবা নিয়ে আসছি, বলছি আমার বাপ মায়ের নামে খতম দিয়া দেন। এমন আছে না নাই? আছে না নাই? মাদ্রাসার তুলাবারা খতম দিয়ে দিবে আপনার বাবা মায়ের নামে, আর আপনার বাবা মা জান্নাতে চলে যাবে। চলে যাবে নাকি? আল্লাহ মনে হয় জান্নাত বানিয়ে একটু ঝামেলায় পড়ে গেছে, বাংলাদেশের মানুষদেরকে জান্নাতটা দিয়ে দিলে আমি বাঁচি। বিষয়টা কি এমন নাকি? কথা বলেন না কেন? এমন। যুবকদের অবস্থা দেখেন, যুবকদের অবস্থা। যুবক কি দাড়ি পাকা অনেক বৃদ্ধ আছে কোরআন পড়ে, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দিব। অনেক দাড়ি পাকা বাবারা আছে, যদি বলি আপনি একটু আমাকে তিলাওয়াত করে শোনান তো বলবে আগের মতো চোখে দেখি না। বলে কি বলে না? বলে কি না? অক্ষরগুলো আগের মতো হুজুর এখন আর ঠাউর করতে পারি না। এমন আছে না নাই? কিন্তু একই ব্যক্তিকে 5টা জমির ভেজাল দলিল এনে দেন, বলবে এটাতে এই সমস্যা, ওটাতে এই সমস্যা, এটার এই দাগে এই সমস্যা, ঠিক কি না? মাআযাল্লাহ, আমার রব বলেছে ছন্দে মাখানো মাখানো এই কিতাবটা আমি তোমাদের জন্য সহজ করেছি। আল্লাহু আকবার। আমরা বললাম আল্লাহ এই কিতাবটা পড়লে আমাদের কি লাভ হবে? কি লাভ হবে? আমার রব বলেছে কে আছে কিতাবটা পড়বে, এই কিতাব পড়লে আমার গোলামের ঈমানটা আমি বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। আমার রব বলেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আমার মুমিনদের সামনে যখন কোরআনের জিকির করা হয়, কোরআনের তাফসীর করা হয়, কোরআন থেকে তিলাওয়াত করা হয়, কোরআন থেকে কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা ক্রন্দনরত করে দেন কে? আপনি দেখবেন এই যে কিছুক্ষণ আগে এত সুরেলা সুকণ্ঠে তিলাওয়াত হয়েছে, কেমন মধুর কণ্ঠে তিলাওয়াত হয়েছে, কেমন যেন হৃদয়টা শীতল হয়ে গিয়েছে, ঠিক কি না? কেমন যেন হৃদয়টা, আপনি একটু যখন মনোযোগ দিয়েছেন, যিনি তিলাওয়াত করছেন কারি ওয়াল কুররা, যিনি তিলাওয়াত করেছেন, অথবা আপনি দেখবেন ফজরের সালাতে যখন সাহিবুল ইমাম তিনার যখন ভাঙাছেড়া কণ্ঠে তিলাওয়াত করেন, যদি আপনি একটু মনোযোগ দেন, কেমন যেন আপনার হৃদয়টা শীতল করে দিবেন কি? সে আল্লাহ বললেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আমার মুমিনদের সামনে যখন কোরআনের নিদর্শনগুলো তুলে ধরা হয়, আমার মুমিনদের সামনে যখন কোরআনের তাফসীরগুলো, কোরআনের আয়াতগুলো তাদের সামনে তুলে ধরা হয়, যাদাতহুম ঈমানা, আমার
আমার গোলামদের ইমানটা আমি আস্তে আস্তে বৃদ্ধি করতে থাকি, তাদের ইমানটা আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে, আর বৃদ্ধি হতে হতে এই অবস্থা হয় আমার ওই মুমিন, আমার ওই গোলাম পৃথিবীর কাউকে পরোয়া করে না, কারো উপর তাওয়াক্কুল করে না, কারো উপর ভরসা করে না, ভরসা করে কার? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র ভরসা করতে হবে কার? নাকি এমপি সাহেবের, আরো আসতে বলেন, নাকি নেতা সাহেবের, ওয়ার্ড কাউন্সিলরের? বলবেন এমপি সাহেবকে, আপনি যেদিকে আমরাও সেদিকে, নাকি? আপনি আছেন বলেই তো আমরা আছি, নাউজুবিল্লাহ বলেন না। বরং এমপি সাহেবকে বলবেন খবরদার, আল্লাহ চেয়েছে বিদায় আল্লাহ আপনাকে দায়িত্বশীল হিসাবে আমাদের জন্য পাঠিয়েছে, রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ নিয়ে আমাদের এই রাস্তাটা করে দেন। বলা যাবে কি যাবে না? আরো আসতে বলেন, যাবে কি না? যদি আর আপনি না করেন, তাহলে একটা দিন, যেই দিন আপনার কোনো সাক্ষী থাকবে না, যেই দিন আপনার কোনো জজ থাকবে না, কোনো ব্যারিস্টার থাকবে না, কোনো উকিল আপনার থাকবে না, কিন্তু আমার পক্ষে আছে না নাই? হয়তোবা এখন যদি আপনি না করেন পাওয়ারের কারণে অথবা ক্ষমতার কারণে, আমি কিছু বলতে পারবো না, কিন্তু একটা দিন এমন হবে, আমার একজন রব আছেন যিনি আল্লাযী মালিকি ইয়াউমিদ্দিন, যার সামনে আপনি দাঁড়াতে হবে আপনার কাঠগড়ায়, সে আল্লাহর কাছে আমি বিচার দিব, তিনি হবেন সকল সুপ্রিম কোর্টের জাজমেন্টের জাজ হয়ে যাবেন, সে আল্লাহ আপনার বিচার করবেন, আপনার পক্ষে আর কেউ দাঁড়াবে নাকি? আমাদের দেশে যেই যখন ক্ষমতায় আসে কেমন যেন একটু জুলুম আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? সামনেও আবার আমরা একটা কাজ করব, আরেক জালিমকে নিয়ে আসবো ইনশাআল্লাহ, বলেন। দেখছেন দেখছেন, এবার বলেন মাশাআল্লাহ, মাআযাল্লাহ। হুজুর যদি ঠিক বলে, ঠিক হলেও ঠিক, না হলেও কি? 52 থেকে 2024 অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, কেউ বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে পেরেছে নাকি? যখনই যেটা ক্ষমতায় এসেছে ইসলাম নিয়ে বান্দ্রামি করেছে, ঠিক না? এটার সুযোগ আর দেওয়া যাবে না। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক না? আগামীর বাংলাদেশ তৌহিদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শহীদ শরীফ উসমান বিন হাদির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শহীদ মরহুম মকফুর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শাহ মখদুমের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বাংলাদেশ। সুতরাং কোন বাম আর রামের, দিল্লি আর গুজরাটের দালালি বাংলার জমিনে চলবে না। এখন যুবকেরা সাবধান হয়েছে, ঠিক না? বুলেট হোক, একের পর এক বুলেট যাক, শাহাদাত হোক, রক্ত হোক, রক্তের প্রয়োজনে যদি রক্তের বিনিময়ে আল্লাহ এই জমিনের মধ্যে কালিমার পতাকা উদ্দিন করতে চায়, হাজার রক্ত যাবে, শাহাদাত যাবে, তারপরেও তৌহিদের পক্ষ থেকে, কালিমার পক্ষ থেকে এক চুল পরিমাণ আমরা সরে যাব না। আমাদেরকে কবুল করেন, পড়ে না আমিন। আল্লাহ আমাদেরকে একটা অস্ত্র দিয়েছেন যার নাম হচ্ছে ঈমান, ঠিক না? পৃথিবীর সকল অস্ত্র, পৃথিবীর সকল তাগুত কুফফাররা আমাদের ঈমানের কাছে দুমড়ে মুচড়ে যাবে, ঠিক না? আবার এই যুবকের হাজার হাজার শাহাদাতের বিনিময়ে, রক্তের বিনিময়ে আল্লাহ এই জমিনের মধ্যে কালিমার পতাকা উদ্দিন করবেন, ঠিক না? খসা খিসা कैसे होता है गुलिस्तान खाली, खसा खिसा कैसे होता है गुलिस्तान खाली, খুন বরন্দাজে খুন সুহাদা খিলালি। শহীদের রক্ত এই জমিনে ঝরবে, সেই রক্ত উর্বর হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাবে, ঠিক না? আবার আমরা সেই সে জাতি শুকনো রুটির সম্বল করে যে ঈমান আর যে তাগেরে বলে, ফিরেছে জগৎ মন্থন করে সে শক্তি আজ ফিরিয়ান। আল্লাহু আকবার, রবে পুনঃ কাপুক বিশ্ব দুর্বিমান, বাজিছে দামামা বাধরে আমামা, শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লা ইউরি নিশান। আল্লাহু আকবার। আবার পৃথিবীতে মুসলমানরা এই পর্যন্ত কারো কাছে মাথা নত করেছে নাকি? অতীতের শুরু থেকে আজ পর্যন্ত মুসলমানের ইতিহাসে এক জায়গাও তাগুতের কাছে মাথা নত করে? বাতিল সে তবেনে ওয়ালে আয়ে আসমান হি হাম, বাতিল সে তবেনে ওয়ালে आए आसमान ही हम,
मुझो पर कर चुका है तू इम्तिहा हमारा। এই পৃথিবী শতবার অসংখ্যবার টেস্ট করেছে, মুসলমান জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে পারে না, পারে না, পারে না। আবার আমরা আল্লাহ আমাদেরকে বললেন, গোলাম তোমাদেরকে আমি আমার অনিন্দ সুন্দর জান্নাতটা একটা জায়গায় দিয়েছি। আমরা বললাম, আল্লাহ কোন জায়গায় দিয়েছেন? কি এমন কাজ আপনি আমাদেরকে দিয়েছেন যার বিনিময়ে আপনি আপনার সুন্দর জান্নাতটা আমাদেরকে দিয়ে দিবেন? যুবকরা মন দিয়ে শুনো, যেই যুবকদের চিন্তা ভাবনা শুধুমাত্র আমি কানাডা যেতে পারলেই আমার জীবন সাকসেস, এমন আছে না নাই? এমন বহু যুবক আছে একটা সরকারি চাকরি পেলেই আমার জীবনটা সাকসেস, আছে না নাই? এমন বহু যুবক আছে মনে হচ্ছে ওকে বিয়ে করতে পারলেই আমার জীবনটা সাকসেস, এমন আছে না নাই? সে আল্লাহ বললেন, গোলাম ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। আবার রব বলেছে দুইটা জিনিসের বিনিময়ে আমি আমার সুন্দর জান্নাতটা আমি আমার গোলামদেরকে দিয়ে দিব। আমরা বললাম, আল্লাহ কোন জিনিস, কি এমন জিনিস আপনাকে আমাদের দিতে হবে? সে আল্লাহ বললেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিন, আমি ক্রয় করে নিয়েছি, আমি বিক্রয় করে দিয়েছি। মুমিনদের সাথে আমার একটা অঙ্গীকার হয়েছে, মিনাল মুমিনিন, আমার মুমিনদের কাছ থেকে আনফুসাহুম, তাদের রূহ, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল যত সম্পত্তি আছে, যত প্রপার্টি আছে, যত অর্থ আছে, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময় আমি করে নিয়েছি। আল্লাহু আকবার। গোলাম যদি ঠিকঠাক মতো এই দুইটা জিনিস ফেরত দাও, এক নাম্বার প্রশ্ন, আপনার রূহের মালিক কে? আর আপনাকে যত ধন সম্পদ আছে এই ধন সম্পদ দিয়েছেন কি? আমার রব বলেছে, গোলাম তোমাকে আমি আমার সুন্দর রূহটা তোমাকে দিলাম, আবার তোমাকে অর্থ সম্পদ দিলাম, নিরাপত্তা দিলাম, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রশান্তির জন্য কত বস্তু আমি তোমাকে দিলাম, এত কিছু আমি তোমাদেরকে দিলাম। যদি এই দুইটা জিনিস আমাকে ঠিকঠাক মতো ফেরত দাও, যদি এই দুইটা জিনিস আমাকে ঠিকঠাক মতো ফেরত দাও, বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আমরা বললাম, আল্লাহ কোন জায়গায় ফেরত দিতে হবে, কি এমন জায়গায়? সে আল্লাহ বললেন, তোমরা আল্লাহর রাহে সশস্ত্র জিহাদ করো। আল্লাহু আকবার। তাগুতের বিরুদ্ধে তোমরা দাঁড়িয়ে যাও, বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও। অনেকের প্রশ্ন থাকতে পারে, কুফফার শক্তির অনেক ধরনের অস্ত্র আছে না নাই? তাহলে আমরা বাতিলের সাথে যুদ্ধ করব কিভাবে? আমার রব বলেছে, বাতিলের এক্সপায়ার, বাতিলের মেয়াদ সামান্য টুকুন, যতটুকুন ততটুকুন শুনে নাও। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কাদা যাহুকা। হক যখন প্রতিহত করবে, বাতিল পালাতে বাধ্য হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার রব বললেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে জিহাদ করার কথা বলেছেন কে? এবার রব বললেন, শুধুমাত্র মার খাবা না, শুধু মাজলুম হয়ে থাকবা না, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, শুধু মারবা না, শুধু মরবা না, শুধু মার খাবা না, মারার দরকার আছে না নাই? মরতেও বলেছেন, মারতেও, নাকি শুধু মার খাওয়ার কথা বলছেন? ইসলাম শান্তির ধর্ম, কি বলেন হুজুর? আছে না নাই? ইসলাম শান্তির ধর্ম ঠিক। যদি আপনি ইসলামের কালিমার পতাকা তলে আসেন, তাহলে শান্তি কম না বেশি? আরো আসতে বলেন, কম না বেশি? এবার রব বলল, তোমাদেরকে যে আমি জান্নাতটা দিব, আমার সুন্দর জান্নাতটা তোমাদেরকে দিব, কোন জায়গায় ওয়াদা করেছি জানো নাকি? ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহু আকবার। আবার রব বলেছে, তিন জায়গায় আমি অঙ্গীকার করেছি। কয় জায়গায়? এক নম্বরে বললেন শুধুমাত্র কোরআনে করি নাই, তাওরাতেও আমি অঙ্গীকার করেছি। দুই নম্বরে বললেন ইনজিলও আমি এই অঙ্গীকার করেছি। সর্বশেষ কোরআনুল কারীমের মধ্যে আমি এই অঙ্গীকার করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের যুবকদেরকে কবুল করে নেন, পড়ে না আমিন। আল্লাহর জন্য আমাদের জীবনটা কবুল করে নেন, পড়ে না আমিন। আরো আসতে পড়ে না আমিন। এবার সে আল্লাহ বললেন, আমি তোমাদেরকে একটা গাইডলাইন দিয়েছি। দুই নম্বরে বললেন, যে গাইডলাইন যে মানবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের একটা পথ আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এই পথে যে যাবে, আর আমি যদি বলি গোলাম ডানে যাও, যদি ডানে যাও, যদি বলি বামে যাও, যদি বামে যাও, আর আমি যে পথ দেখিয়েছি যদি সেই পথে হাঁটো, আমার অনিন্দ সুন্দর জান্নাতটা আমি আমার গোলামদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ।
যখন আবার আমরা এরকম বিপ্লবী দুই একটা কথা বলি, অনেকে বলে কি জঙ্গি মৌলবাদ আসছে না নাই, বলে কি দরকার, হুজুরের কাজ হচ্ছে জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলবে, রাষ্ট্রের বিষয় নিয়ে হুজুর কি দরকারে টান দেয়, এরকম আছে না নাই, চিন্তা আছে না নাই। হুজুররা মনে হচ্ছে সমাজের কিছু একটা নিচু শ্রেণীর কিছু, ঠিকই না? কি বলেন, হুজুর মানুষ এক্সাইট, এমন আছে না নাই? হুজুরের কাজ হচ্ছে একটু সুর দিয়ে মিলা টিলাত করবে, 200-500 টাকা পকেটে গুঁজে দিব, একবেলা মোরগ পোলাও খাওয়াই দিব, রাষ্ট্র লুট করার দায়িত্ব তো আমাদের আছে, ঠিক কি না? এরকম তাইরে নাইরে আর চলবে? এরকম বাউতাবাজি আর চলবে? কেন্দ্র দখল আর চলবে? চলবে নাকি? খবরদার, এটা মানুষের আমানত, আর মানুষের আমানত রক্ষা করার জন্য প্রত্যেক মুমিনের দায়িত্ব, ঠিক কি না? খবরদার, এই আমানতের খেয়ানত করতে দেওয়া যাবে। অনেকে বলবে কি শুরু করছে হুজুরে, রাজনীতি আলোচনা। আমরা তাদেরকে বলবো উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভিতরা মোরা শাহাদাত কোথায় খুঁজে বেড়াই, ঠিক কি না? আমরা পৃথিবীর কাউকে পরোয়া করি না, কারো উপর তাওয়াক্কুল করি না, কাউকে গুনি না, আমরা একজনকে তাওয়াক্কুল করি, তিনি কে? আমাদের মালিক একজন, তিনি কে? এই পৃথিবীর মালিক কে? এই জমিন কার? এই জমিন আইন চলবে কার? এই জমিন কার? আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, পড়ে না আমিন। আজকে আমরা সূরাতুল কাহাফ থেকে কথা শুনবো। কোন সূরা? আরো আসতে বলেন কোন সূরা? যে সূরার মধ্যে আল্লাহ যুবকদেরকে কিছু কথা বলেছেন, এক শ্রেণীর যুবকদের জন্য আল্লাহ এখানে একটা আদর্শ রেখেছেন, সুবহানাল্লাহ বলেন না। আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাক্কাতা মুবারাকা, বরকতপূর্ণ নগরী মক্কাতুল মুকাররমায় সূরাটা নাজিল হয়েছে। সূরার নাম কি? আরো আসতে বলেন, সূরার নাম কি? চলুন আমরা একটু শানে নুজুলের দিকে যাই, তার আগে একটু ইনফরমেশন দিচ্ছি। এই সূরাটি কোরআনুল কারীমের 25 নম্বর সূরা। কত নম্বর সূরা? কোরআনের সূরা কয়টা? আয়াত সংখ্যা? আরো আসতে বলেন, গুনাহ হইতে পারে। 6666। কয়টা? 6234 অথবা 36। বলেন বলেন বলেন। 6234 অথবা 36। আমার কথা বুঝতে পেরেছেন? আর যেটা 6666 এটা একটা রং ইনফরমেশন, এটা একটা ভুল তথ্য, এটা আমরা বলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা রাজি নাই, হাত তুলেন তো। আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। সূরার নাম কি বলেছি? কাহাফ। কেন আল্লাহ নাজিল করলেন? আল্লাহর মুডটা ভালো ছিল না, এই কারণে একটা সূরা নাজিল করে দিয়েছে নাকি? আল্লাহর মুড একটু ভালো, এই কারণে নাজিল করে দিয়েছে নাকি? না। কোরআনটা ছিল কোথায়? লৌহে মাহফুজে। বলেন কোথায়? লৌহে মাহফুজ। আল মাকতুবু ফিল মাসাহিফ ওয়াল মানকুলু আনহু নাকালান মুতাওয়াতিরান বিলা শুবহা। ধারাবাহিকভাবে ধীরে ধীরে যেখানে যতটুকুন প্রয়োজন সেভাবে আল্লাহ কোরআনুল কারীমের আয়াতগুলো নাজিল করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। তারই ধারাবাহিকতায় আজ থেকে 1500 বছর পূর্বে মক্কার কুরাইশ লিডাররা কারা বলেন তো? সবাই বলেন কারা? কুরাইশ লিডাররা। বলেন বলেন। আপনাদের দেশের লিডাররা কারা কারা? কুরাইশ লিডাররা, যাদের গৌরব মর্যাদা ছিল ব্যাপক, যদিও তারা ছিল মুশরিক, গৌরব ছিল, মর্যাদা ছিল। আপনাদের দেশের পাতি লিডারদের মতো না, যারা চিন্তা করে যে পাশের দেশের একটু চাটুকারিতা করে যদি ক্ষমতায় আসা যায়, খারাপ কি, দোষের কি, ঠিকই না? এরকম আছে না নাই? আল্লাহ তাদের থেকে উম্মাকে হেফাজত করেন, পড়েন আমিন। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, এই দেশ, এই জাতির সার্বভৌমত্ব নিয়ে আমরা সব সময় সোচ্চার থাকবো। রাজি আছেন তো মুসলমান? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আমরা পৃথিবীর কাউকে পরোয়া করি? আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। কুরাইশ লিডাররা গিয়েছে ইহুদিদের কাছে। কাদের কাছে? আমি কথা একটু সংক্ষিপ্ত করব, বেশি লং করা যাবে না। বলেছি হুজুর একটু তাফসীর করি, সেজন্য আমি গেলাম। ইহুদিদের কাছে গিয়ে মক্কার কুরাইশ লিডাররা বলতেছে, মুহাম্মদের দলটা দিন দিন ভারী হচ্ছে। মুহাম্মদ আমাদের সকল সিস্টেমকে ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা মানি মুহাম্মদের রব আমাদেরও রব, এটা তারা মানতো। আল্লাহ খালেক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, এটা মানতো। কিন্তু ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এক একভাবে তিনি পাবেন না। ইবাদতের ক্ষেত্রে আমাদের যত দেবদেবী আছে, কালী আছে, সরস্বতী আছে, দুর্গা আছে, আবার সাপ আছে, চাঁদ আছে, সূর্য আছে, আগুন আছে,
তারাও ইবাদত পাবে, আছে না নাই? তাদের চিন্তা ভাবনাটা ছিল এমন, লাত পাবে, মানাত পাবে, উজ্জা পাবে। তো আল্লাহ এককভাবে পাবে কেন? মুহাম্মদ আমাদের সকল কিছু ভেঙে চুরমার করে দিয়ে সে এক আল্লাহর দিকে মানুষদেরকে ডাকা শুরু করছে। যখন মুহাম্মদের দলটা দিন দিন ভারী হচ্ছে, তাদের মাথা খারাপ গেছে ইহুদিদের কাছে, আমাদেরকে পরামর্শ দেন কিভাবে মুহাম্মদকে আটকানো যায়। নাউজুবিল্লাহ বলেন না? আপনারা কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে নাকি? আমি আপনাদের কাছে চলে আসি তো বসে একটু জিকির করলাম হালকায়, এমন নাকি? তো ইহুদিরা চিন্তা করলো, ঠিক আছে, তারা জানতো মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের নামটা যতবার শুনবেন, যতবার বলবেন, সকল ইমাম একমত, যতবার লিখবেন ততবারই পড়তে হবে সাল্লাল্লাহু। কার ব্যাপারে কথা বলছি জানেন? আপনার পাড়া মহল্লার চেয়ারম্যান মেম্বার নাকি? আপনার এলাকার পীর মুর্শিদ কোন ইমাম খতিব? তিনি যিনি সরকার, যিনি সরদার, যিনি সাইয়্যিদুল কাউনাইন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি শামসুন, তিনি কমারুন, তিনি বাদরুন, তিনি নূরুন আলা নূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি বললেন একবার যদি কেউ আমার প্রতি দুরূদ পাঠ করে 10 বার আল্লাহ তাআলা ওই গোলামের প্রতি সুকুন রহম নাজিল করে দেয়। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করা যায়। আবার সাইয়্যিদুনা জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ আপনার নাম শুনছে বলেছে, তারপর আপনার জন্য দোয়া করে নাই, আপনার দুরূদ পড়ে নাই, সেজন্য ধ্বংস হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন আমিন। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে আমরা বেশি বেশি দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদকে গিয়ে বলবা, কয়েকটা প্রশ্ন করবা, যদি সে সত্যি নবী হয়ে থাকে সে প্রশ্নগুলোর উত্তর দিবে। কারণ এই প্রশ্নগুলো যাদের কাছে আসমানি কিতাব আসে তারা ছাড়া কেউ জানে। যদি মুহাম্মদ উত্তর দিতে পারে তাহলে সে সত্য নবী হিসাবে মেনে নিবা, তাহলে সে সত্য নবী। মেনে নিবাই কথা বলে নাই, তাহলে কি সে সত্য নবী। আর যদি উত্তর দিতে না পারে সে মিথ্যা নবুয়তের দাবিদার। নাউজুবিল্লাহ বলেন। প্রশ্ন 3টা শিখিয়ে দিলেন। কারা শিখিয়ে দিলেন? আরো আসতে বলেন, কারা? কাদেরকে শিখিয়ে দিলেন? কুরাইশদেরকে। বলেন কাদেরকে? কুরাইশদেরকে। বুঝে শুনে বাড়িতে যাইয়েন, আবার বাসায় গিয়ে বলে আবার আরেক পেছ লাগিয়েন না, মামলা হয়ে যাবে। এখন তো এমনি সেমনি কত ধরনের মামলা আছে না নাই? আগেও ছিল, এখনো। ভবিষ্যতে যদি নির্বাচনে যদি আপনারা সিস্টেম মতো যদি ভুল করেন তাহলে মামলা ছাড়াও গুমখুন আছে না নাই? ওত পেতে বসে আছে। খবরদার, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জালিম থেকে হেফাজত করেন। পড়েন আমিন। আমার ভাইয়েরা, কুরাইশরা আসলো, এসে বলছে মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহর হাবিবের কাছে এসে 3টা প্রশ্ন করলেন। কয়টা? 1 নম্বরে প্রশ্ন করলেন, নবী যদি সত্য নবী হয়ে থাকেন আমাদেরকে বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ। কি বললেন? ও নবী, যদি সত্য নবী হয়ে থাকেন আমাদেরকে বলেন রূহ কি জিনিস। কি প্রশ্ন করলেন? রূহ কি জিনিস সেটা আমাদেরকে বলেন। 2 নম্বরে প্রশ্ন করলেন, ওই সকল যুবক কারা যারা দেশ থেকে বের হয়ে গুহায় আশ্রয় গ্রহণ করেছিল তাদের সম্পর্কে আমাদেরকে ব্যাপক বিস্তর ধারণা দেন। 3 নম্বরে প্রশ্ন করলেন, ওই বাদশা সম্পর্কে আমাদেরকে বলেন যে সারা পৃথিবী ভ্রমণ করেছে, সেই বাদশা সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেন। প্রশ্ন করলেন কয়টা? আরো আসতে বলেন, কয়টা? 1 নম্বরে প্রশ্ন করলেন, নবী যদি সত্য নবী হয়ে থাকেন আমাদেরকে বলেন রূহ কি জিনিস। এবার আল্লাহর হাবিবকে একে একে 3টা প্রশ্ন করলেন। আল্লাহর হাবিব বললেন আগামীকাল বলবো। কি বললেন? আগামীকাল বলবো। ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। ভুলিয়ে দিলেন কে? আরো আসতে বলেন, ভুলিয়ে দিলেন কে? নবীদের ভুলে গুনাহ হয় না, তিনাদের ভুলে তিনাদের ভুলগুলো শুধরে দিয়ে আল্লাহ তিনাদের মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এবার প্রশ্ন করলেন, নবী বলেন রূহ কি জিনিস। যখন আল্লাহর হাবিব বললেন আগামীকাল বলবো, এবার আল্লাহ ওহী নাজিল করতেছে না। একদিন যায়, দুদিন যায়, দিন যায়, রাত যায়, সকাল যায়, বিকাল যায়, আল্লাহ ওহী নাজিল করেন। কারণ কি? ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। আমাদেরও কিছু কিছু ভুলে আল্লাহ গুনাহ দেন না। যেমন রমজানুল মুবারকে আপনি ভুলে তৃপ্তি করে পানি খেয়ে ফেলছেন, গুনাহ হবে নাকি? কথা বলেন না কেন? গুনাহ হবে? এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তৃপ্তি করে খেয়েছি তো। আল্লাহর হাবিব বললেন আল্লাহ তোমাকে খাওয়িয়েছে। সুবহানাল্লাহ বলেন।
এবার আল্লাহর হাবিব যখন দিন যায় রাত যায়, সকালে যায় বিকালে যায়, আল্লাহ ওহী নাজিল করেন না। একদিন যায় দুদিন যায়, আল্লাহ 15 দিন পর সূরাতুল কাহাফ পুরো নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। ফাআনজালাল্লাহু সূরাতুল কাহাফ। 3টা প্রশ্নের জবাবে আল্লাহ সূরাতুল কাহাফ নাজিল করেছে। কয়টা প্রশ্নের জবাবে? তার মানে সূরার আমরা শানে নজুলটা পাইলাম। পেয়েছেন তো? কেন আল্লাহ সূরাটা নাজিল করলেন? ইহুদিরা প্রশ্ন শিখিয়ে দিয়েছে কাদেরকে? কুরাইশদেরকে। কুরাইশরা যখন প্রশ্ন করলো 3টা, ফাআনজালাল্লাহু সূরাতুল কাহাফ, আল্লাহ সূরাতুল পুরো সূরা কাহাফটা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কেন নাজিল করলো? আল্লাহর হাবিব ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। আমাদের মধ্যে অনেকের দেখা যায় যে অহংকারে যখন ক্ষমতা একটু পাকাপোক্ত থাকে, কোনো একটা ছোটখাটো সহসভাপতির পদ থাকে, পকেটে একটু টাকা পয়সা বেশি থাকে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর কে খতিব কে ইমাম গনার টাইম আছে নাকি? হুজুর যদি রাষ্ট্রীয় বিষয় নিয়ে কথা বলে সাথে সাথে কেমন জানি ইমানটা তার বৃদ্ধি হয়ে যায়। হুজুর এসব বিষয় নিয়ে কথা বলবেন না, এমন আছে না নাই? এমন আছে না নাই? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এগুলো তো মুখ দিয়ে বেরই হয় না, এমন আছে না নাই? এক লোক বাজারে যাচ্ছে, বলবো নাকি? বলবো পকেট ভর্তি টাকা, গরু কিনবে। কি কিনবে? তো বাজারে যাওয়ার পথে এক লোকের সাথে দেখা। ওই লোক বলতেছে, ভাই কোথায় যাচ্ছেন? বলতেছে বাজারে যাচ্ছি, বাজারে সেরা গরুটা কিনে নিয়ে আসবো। বলে কি ব্যাপার, কথার মধ্যে এত কনফিডেন্স? ইনশাআল্লাহ বলেন, আল্লাহ চাইলে আপনি গরু কিনতে পারবেন, না চাইলে কিনা যাবে। বলে আরে কি বলে, ইনশাআল্লাহ বলার দরকার কি? পকেট ভর্তি টাকা আছে, বাজারে গরু আছে, আর কোনো টেনশন আছে নাকি? আর কোনো চিন্তা আছে নাকি? তো বাজারে গিয়েছে, বাজারে তো ক্রেতা থাকে বিক্রেতা থাকে, আবার গরু আছে না নাই? এই ফাঁকে আবার আরেক দল থাকে, দালাল। কি থাকে? আপনাদের এলাকায় আসেনি? লক্ষ্মীপুরে একটা জায়গার নাম আছে দালাল বাজার। কি বাজার? কি বাজার? দালাল বাজার। তো দালাল ক্রেতা বিক্রেতার ফাঁকে আরেক ভদ্রলোক থাকে, 2 আঙ্গুলের। আছে না নাই? কি বলেন? পকেট মার। তো গরু কিনতে ঢুকছে ভিড়ের মধ্যে, পকেট মার তার আমল করে ফেলছে। মাশাআল্লাহ, ভালো আমল। গরম পকেট থেকে গরম নিয়ে গেছে। গরু পছন্দ হওয়ার পরে দাম দর করার পরে পকেটে হাত দিয়ে দেখে সর্বনাশ, পকেটে তো টাকা নেই। পকেট মারে টাকা কেটে নিয়ে গেছে। মন খারাপ করে বাড়িতে ফিরতেছে। রাস্তায় এখন যার সাথেই দেখা হয়, কেউ যদি বলে ভাই কোথায় গিয়েছিলেন, বলে ইনশাআল্লাহ বাজারে গিয়েছিলাম, ইনশাআল্লাহ পকেট মারে টাকা কেটে নিয়ে গেছে, এখন ইনশাআল্লাহ খালি হাতে বাড়ি ফিরতেছি। প্রথমে একবার বলতে রাজি হয় না, এখন কথায় কথায় ইনশাআল্লাহ আছে না নাই? এরকম ডাকাত সমাজে আছে না নাই? আমরা ইনশাআল্লাহ বলবো, রাজি আছেন তো? সব সময় বলবেন তো? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। এবার আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। ও নবী, যদি আপনি কোনো কিছু বলতে যান অথবা কোনো কিছু করতে যান, আপনি একবারও বলবেন না আগামীকাল বলবো করব, বরং আপনি বলবেন এটা কেউ জানে না, জানেন কে? আল্লাহ। যদি চান তাহলে আল্লাহ আমার কাজটা সহজ করে দিতে পারেন কি পারেন না? মুশরিকরা প্রতিদিন এসে আল্লাহর হাবিবকে পিঞ্চ করত। যদি আপনি সত্য নবী হয়ে থাকতেন তাহলে বলতেন তার মানে আপনি সত্য নবী না। নাউজুবিল্লাহ বলেন। অনেক আপ্যায়ন হচ্ছে, এটা বন্ধ করে দেন। কেমন? আর না হয় সবাইকে দেওয়া শুরু করে। কথা বুঝে আসছে কিনা? ঠিক আছে, এটা কি সিস্টেম? আরো খাবারের ব্যবস্থা আছে নাকি? আছে? এটা একটু শৃঙ্খলা নষ্ট করে। বাবা চলে যাও, ঠিক আছে? আমাদের কারি সাহেবকে দেন, তিনার গলাটা একটু পরিষ্কার করে দরকার, কিন্তু অন্য কাউকে দিয়েন না। শ্রোতাদেরকে আপ্যায়নের দরকার কি? স্টেজে দেওয়া হচ্ছে, ঠিক আছে, তবে না দেওয়াই উত্তম, ঠিক কি না? কোন সূরা থেকে কথা হচ্ছে বলেন তো? কাহাফ। আল্লাহ কি বললেন? নবী আপনি বলবেন না আমি করব, বরং সাথে জড়িয়ে দিবেন ইনশাআল্লাহ, ঠিক কি না? এবার আল্লাহ 1 নাম্বার প্রশ্নের উত্তর দিলেন, নবী তারা আপনাকে প্রশ্ন করে ইয়াসআলুনাকা আনির রূহ। ও নবী, যদি সত্য নবী হয়ে থাকেন আমাদেরকে বলেন রূহ কি জিনিস। যদি আমি আপনাদেরকে বলি রূহ কি জিনিস, আপনারা কি বলবেন? রূহ কি বলেন তো? বলেন তো, উলামারা না, আপনারা বলেন রূহ কি? বর্ডার, ওয়ার্ডার, বলেন বলেন, 2 একজন বলেন।
রূহ একটা শক্তি, পাওয়ার, ক্ষমতা। এটা যদি শরীর থেকে বের হয়ে যায়, আপনার কোনো ক্ষমতা মাতবরি থাকে। একজন ব্যক্তির হাত নাই, সে সংসদ সদস্য হতে পারবে কি পারবে না? পা নাই, সে পারবে কি পারবে না? চোখ নাই, পারবে কি না? কিছুদিন আগে ডাকসু নির্বাচনে শিবির প্যানেল থেকে একজন জুলাই যোদ্ধা যে চোখ হারাইছে, সে পাশ করছে না? কি নাম? জসিমউদ্দিন। কি নাম আমার খেয়াল নেই। তার চোখ নাই, কিন্তু ছাত্র সংসদ নির্বাচনে সে পাশ করেছে। তার মানে বোঝা গেল শরীরের কোনো যদি এক্সটার্নাল পার্টস তার না থাকে, তার পাওয়ার আছে না নাই? কিন্তু যদি আপনার রূহ না থাকে, সংসদে আপনার কেউ নেবে নাকি? এই চেয়ারে বসাবে নাকি? যদি রূহ বের হয়ে যায়, আপনার নাম হবে লাশ। কি নাম হবে? লাশ। আপনার কোনো ক্ষমতা নাই, আপনার কোনো পাওয়ার নাই, আপনার কোনো মাতবরি। মাতবরি বুঝেন তো? মাতবরি। সুইজারল্যান্ড থেকে একবার কিছু সায়েন্টিস্ট, মেডিকেল সায়েন্টিস্ট চিন্তা করলো আমরা রূহ ধরবো, যদি একবার রূহ আটকাইতে পারি মানুষদেরকে আর মরতে দিব? আটকানো যাবে? দেখা তো যাবে মনে হয়, ধরা তো যাবে, যাবে নাকি? কথা বলেন না কেন? এবার আল্লাহ বললেন রূহ দেখা যাবে না, ধরাও যাবে না। নবী তারা আপনাকে প্রশ্ন করে, ইয়াসআলুনাকা আনির রূহ, ও নবী তাদেরকে বলে দেন, কুলির রূহু মিন আমরি রব্বি। পড়েন আল্লাহু আকবার। নবী তাদেরকে বলে দেন, আমি যেই রূহ তোমাদেরকে দিয়েছি, এই রূহ কারো কথা শুনে না। কথা শুনে কার? আদেশ শুনে কার? ওয়ার্ডার মানে কার? মায়ের গর্ভের মধ্যে ছোট্ট মাংস পিণ্ডের মধ্যে আল্লাহ চাইলেই একটা রূহ ফিট করে দিতে পারেন কি পারেন না? আবার টকবকে যুবক, যৌবন ভরা যুবক, এমন যুবক যার শক্তির অভাব আছে নাকি? সেই যুবকের দেহ থেকে আল্লাহ চাইলে রূহটা বের করতে পারেন কি পারেন না? সেই যুবক চাইলে রূহ এটা আটকাতে পারবেন নাকি? পারবে? পারবে। এবার আল্লাহ বললেন, নবী তাদেরকে বলে দেন, এই রূহ কথা শুনে কার? কুলির রূহু মিন আমরি রব্বি, এটা কার আদেশ? আল্লাহু আকবার। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। নবী তাদেরকে বলে দেন, তোমাদেরকে যেই ব্রেইন দেওয়া হয়েছে, তোমাদেরকে যেই জ্ঞান দেওয়া হয়েছে, এই জ্ঞান দিয়ে তোমরা আল্লাহ যেই রূহ দিয়েছে, যেই সোল দিয়েছে, যে আত্মা দিয়েছে, এই সম্পর্কে কোনো কুল কিনারা করতে পারবে? আল্লাহু আকবার। প্রশ্নের উত্তর দিলেন কয়টা? প্রশ্নের উত্তর দিলেন কয়টা? কয়টা দিলেন? একটা। প্রশ্ন করলেন কয়টা? এবার 2 নাম্বার প্রশ্ন করলেন, ওই সকল যুবক কারা যারা দেশ থেকে বের হয়ে গিয়েছিল, তাদের সম্পর্কে আমাদেরকে ব্যাপক বিস্তর ধারণা দেন। যুবকরা মনোযোগ দিয়ে শোনেন, যারা ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত থাকেন, যারা চিন্তা করেন একজন সেকুলার নেতার পিছনে অমুক নেতার চরিত্র, মাআযাল্লাহ, কে বলেছে ফুলের মতো? গোবরের মতো হতে পারে, আছে না নাই? ফুল তো পচে দুর্গন্ধ হয়ে গেছে, নেতারা বলতেছে আমরা শরিয়া চাই না, নাউজুবিল্লাহ বলেন না। সাথে সাথে তার ঈমানটা চলে গেছে। শরিয়া বলছে সে মারা গেলে তার জানাজাও হবে। আমি ছোট মানুষ, মৌলবী মানুষ, যারা বড় মুফতি মুহাদ্দিস আছে তাদের কাছ থেকে কি করে নেবেন? ফতোয়া জেনে নেবেন যে আমার এলাকায় একজন হিন্দু মারা গেছে, আমরা সবাই মিলে তার জানাজা দিতে চাই, দেখেন কি বলে। কি বলবে? ঠিক আছে দেন, আমি ইমামতি করব নাকি? মোহতারাম কি বলবে? একজন খ্রিস্টান মারা গেছে, যে ইসলাম ধর্ম, ইসলামী শরিয়া বিশ্বাস করে না, তার জানাজা আমরা দিতে চাই। ইমাম সাহেব মনে হয় বলবে যে ঠিক আছে, বলবে নাকি? যে শরিয়া বিশ্বাস করে না তার ঈমান আছে নাকি? আমি বলি নাই, বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি তো ছোট মানুষ, আমি কি বলবো? ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা আমার হয় নাই। যিনি বলেছেন আমি নকল করেছি, জাস্ট তার কথাটা আমি শুধুমাত্র অনুবাদ করে বলেছি, ঠিক কি না? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। যুবকেরা মনোযোগ দিয়ে শোনো। 2 নাম্বার প্রশ্ন করলো, ওই সকল যুবক কারা যারা গুহায় আশ্রয় গ্রহণ করেছিল। এবার আল্লাহর হাবিব বলছে, আম হাসিবতা, কোরআনের ভাষায় বলছে, আম হাসিবতাম আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। তাদেরকে বললেন তারা হচ্ছে আসহাবে কাহাফ, যুবক ছিল 7 জন। কয়জন? 309 বছর গুহার মধ্যে ঘুমিয়েছিল। কয় বছর? আরো আসতে বলেন, কয় বছর?
309 বছর ঘুমিয়েছিল যুবক। 7 জন ছিল। মা জানে না, বাবা জানে না, প্রতিবেশীরা জানে না, বন্ধু বান্ধব জানে না, রাষ্ট্রের ফোর্স, রাষ্ট্রের শাসক জানে না কয় বছর ঘুমালেন। আর আসতে বলেন কয় বছর ঘুমালেন? 309 বছর ঘুম পাড়িয়ে রাখলেন আল্লাহ। কেন তারা ঘুম পাড়িয়ে রাখলেন? কেন তারা ঘুমালেন 309 বছর? ইতিহাস বলছে তাদের বাড়ি ছিল জর্ডানের বর্ডারে। কোথায়? জর্ডানে। এই যুবক 7 জন ছিল মুমিন। কি ছিল? মুমিন। হালাল হারামের চিন্তা করত। তাদের রাষ্ট্রের শাসক ছিল মুশরিক। কি ছিল? অগ্নি পূজক। কি ছিল? তাদেরকে গ্রেফতার করে বলল, তোমরাও আমাদের সাথে মূর্তি পূজা করো। কি করো? বলেন কি করো? তোমরাও আমাদের সাথে মূর্তি পূজা করো। যদি মূর্তি পূজা না করো তাহলে তোমাদেরকে আমরা হত্যা করব। কি করব? যেই রাষ্ট্রের মধ্যে শাসক মুশরিক থাকে সেই দেশে গজব কম না বেশি? আরো আসতে বলেন কম না বেশি? হয় মূর্তি পূজা করো, ঈমান দাও, না হয় তোমাদের জীবন দাও। যুবক 7 জন ছিল, খুব বুদ্ধিমান। বলল না, ঈমানও দিব না, জীবনও দিব না, এই দেশেই থাকবো না। পালিয়ে চলে গেলেন। হাঁটছেন তো হাঁটছেন, হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেল। চিন্তা করলো রাতটা একটু এখানে ঘুমিয়ে কাটাই। গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলো। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 309 বছর। কয় বছর? 309 বছর ঘুম পাড়ানোর পর এবার তাদের ঘুম ভেঙিয়ে দিয়েছেন কে? এবার একজন আরেকজনকে বলছে, কয়লা ক্যাম লেবিস্তুম। এক বন্ধু আরেকজনকে বলছে, বলো তো আমরা কয়দিন ঘুমাইছি? একজন আরেকজনকে কি বলছে? বলো তো কয়লা ক্যাম লেবিস্তুম, বলো তো আমরা কয়দিন ঘুম পাড়িয়েছিলাম? আমাদের ঘুমটা ছিল কতদিন? একজন বলছে লেবিস্তু ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন বা আধা দিন হবে, 1.5 দিনও হতে পারে। আসলে ঘুমিয়েছে কয়দিন? এবার পাশ থেকে একজন বলছে ওয়াল্লাহু আ'লামু বিমা লাবিস্তুম, আমরা কতদিন ঘুমিয়েছি সেটা জানেন কে? আরো বলেন সেটা জানেন কে? এই যে 309 বছর ঘুম পাড়িয়ে রাখলেন আল্লাহ, এই 309 বছরের মধ্যে কোনো ক্ষুধা ছিল নাকি? ওয়াশরুমে যাওয়ার কোনো প্রয়োজন ছিল নাকি? এবার যখন ঘুম ভেঙেছে এবার ক্ষুধা আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? তো যেহেতু ক্ষুধা লেগেছে, খাবার খেতে হবে। কার কাছে টাকা আছে দাও, বাজারে যাও। ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মদিনা, বাজারে যাও, খাবার কিনে আনো। খবরদার, আমরা মুমিন, আমাদের জন্য হারাম খাবার কিনে আনবা না। এই দেশের অধিকাংশরাই মুশরিক। এই দেশের গরু জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়া হয় না, ভেড়া জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়া হয় না। আমরা মুমিন, আমরা হারাম খাবার খাই না। যেই দেশের সকলে মুশরিক, তাদের কাছ থেকে খাবার কিনে আনতে গেলে একটু চিন্তা ভাবনা করে আনবা, 10টা দোকান ঘুরে তারপরে আনবা, কারণ আমরা মুমিন, আমরা কোনো হারাম খাবার খাই। যেই যুবকেরা একটা বিরিয়ানি আর 2টা সিঙ্গারার লোভে চলে যাও স্লোগান দেওয়ার জন্য, তারা বুঝে না। আসহাবে কাহাফের 7 যুবকের কথা শুনো। ঈমান বিক্রি করবে না, প্রয়োজনে গুহার মধ্যে পালিয়ে আশ্রয় গ্রহণ করবে। উম্মার যুবকেরা, শহীদ শরীফ ওসমান বিন হাদি থেকে তোমরা অনুপ্রেরণা নাও, তোমরা তার আদর্শ গ্রহণ করো। নিজের ঈমানকে বিক্রি করে দেয় নাই, জুলাইকে বিক্রি করে দেয় নাই, নিজের ইনসাফের যে আজাদির যে লড়াই সেটা বিক্রি করে দেয় নাই। বুলেটের আঘাত তাকে হয়তোবা ছেদ করে দিয়েছে, আল্লাহর সেই শাহাদাতের অমিয় সুদা সে পান। আর এখনকার যুবক, কোথায় জুয়া, কোথায় ড্রাগস, কোথায় অবৈধ সম্পর্ক, কোথায় শুধু ফোন, ফেসবুকিং, ইউটিউবিং আর শুধু টিকটক, এসব আছে না নাই? জীবনের উদ্দেশ্য পরিবর্তন করো আমার ভাইয়েরা। আল্লাহর অনিন্দ সুন্দর জান্নাত তোমাদেরকে হাত ছানি দিয়ে রাখছে। আল্লাহ বললেন কিয়ামতের কঠিন দিনে যখন কোনো আশ্রয় থাকবে না, কোনো প্রশ্রয় থাকবে না, একদল যুবকদেরকে শাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যারা সেই সকল যুবক যারা দিন কায়েমের আন্দোলন করেছে, যখন তারা যুবক ছিল, কোরআনের আন্দোলন করেছে, কোরআনের পক্ষে ছিল, তৌহিদের পক্ষে ছিল, যারা রাতের আধারে আল্লাহর ভয়ে সিজদায় পড়ে তাদের চোখগুলো ভিজে গিয়েছে, তাদেরকে আমার আরশের নিচে তাদেরকে আমি জায়গা করে দিব। সুবহানাল্লাহ বলেন না? তাদের মতো হওয়ার স্বপ্ন দেখেন সেই সকল যুবক বাজারে গিয়েছে। এবার বাজারে যাওয়ার পর সকলে মিলে যে টাকা দিছে, বাজারে যাওয়ার পর একজনকে টাকা দিল এক দোকানদারে। টাকা দেওয়ার পর বলল আমাকে রুটি মাংস দাও। রুটি মাংস দেওয়ার পর বলে কি ব্যাপার ভাই, এই টাকাগুলো কে দিয়েছেন? খেয়াল করিনি। টাকাগুলো অচল টাকা। কি টাকা? সবাই বলেন তো টাকাগুলো কি টাকা?
এই টাকাগুলো চলবে না, পরিবর্তন করে দেন। যুবক বলছে এটা সকালবেলার টাকা, কখনকার টাকা, কেন চলবে না? এটা আমরা 2-4 জন মিলে এই টাকা দিয়েছি, চলবে। বললো না, এই টাকা চলবে না, এটা বহু পুরানা টাকা। এখন যদি এই জেনারেশনের বাচ্চাদেরকে 1 পয়সা 2 পয়সা হাতে দেন, কি বলবে? মস্করা করো নাকি? কিতা কর রায় থেরাপি নাকি আছে না নাই? যদি বাচ্চাদের হাতে 25 পয়সা দিয়ে বলেন যে বাজার থেকে চাল ডাল কিনে আনো, দোকানদার কি করবে? কি করবে? মায়ের আছে না নাই? আছে না নাই? বললো টাকাগুলো পরিবর্তন করে দেন। এক কথা 2 কথায় যখন একটা তর্ক বিতর্ক সৃষ্টি হলো, রাষ্ট্রের ফোর্স এসে বলছে কি হয়েছে? বলল ভাই এই লোক এই টাকাগুলো দিয়েছে, সে বলতেছে সকালবেলার টাকা কিন্তু এগুলো হচ্ছে আসল টাকা। বলল কেমন যেন সন্দেহ লাগে, চলো থানায় যাই। কোথায়? পুলিশেরা দেখবেন কোনো বাড়াবাড়ি করবে না, বলবো আগে থানায় যাই, কারণ থানায় গেলে সেনা নাই, বাংলাদেশে নাই, আমি অন্য দেশের কথা বলছি, বাংলাদেশে নাই, আছে নাই, সুনামগঞ্জে নাই, তো তারা নিয়ে গেল, কোন রকম সমাধান করতে পারে না। বলো চলো যাই ডিসির কাছে। এগুলো বলছি ডিসি এসপি, এগুলো বলছি আপনাদের বোঝানোর সহজার্থে, বুঝতে পারতেছেন তো? রাষ্ট্রে একজনের উপর আরেকজন আছে না নাই? এবার ডিসি বলল চলো মন্ত্রণালয়ে যাই, সেখানেও কোনো সমাধান নাই। বলল চলো এবার যাই বাদশার কাছে। কার কাছে? এবার যুবক গিয়ে দেখে যেই বাদশা তাদেরকে ফোর্স করেছিল এই বাদশা সেই বাদশা না। আল্লাহু আকবার। বাদশা বলল যুবক তুমি কে, ভালো করে পরিচয় দাও। এবার যুবক পরিচয় দিয়েছে। বাদশা বলল আহারে কত ভাগ্যবান যুবক তুমি, কত ভাগ্যবান যুবক, আল্লাহর অলৌকিকত্ব আল্লাহ তোমাদেরকে দিয়ে দেখিয়েছে। যেই বাদশা তোমার সময় ছিল সেই বাদশার নাম হচ্ছে বাদশা তাকিয়ানুস। কি নাম? বাদশা তাকিয়ানুস। সে ছিল মুশরিক, কিন্তু আমরা কেউ মুশরিক না, আমি সহ এই রাষ্ট্রের সকলেই মুমিন। আল্লাহু আকবার। যুবক যেই স্বপ্ন দেখেছিলে, এবার যুবক ঝরঝর করে কেঁদে ফেলেছে। বলল আরে যেই রাষ্ট্রের স্বপ্ন দেখেছি, যেখানে সকালেও আল্লাহর নাম নেওয়া হবে, বিকালেও এক আল্লাহর নাম নেওয়া হবে, আর এক আল্লাহর ইবাদত করা হবে, এক আল্লাহর স্লোগান তোলা হবে, যেখানে পশু জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়া হবে, এমন একটা রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখেছিলাম। আল্লাহ একদিন নয়, দুদিন নয়, 309 বছর ঘুম পাড়িয়ে আমাদের স্বপ্ন পূরণ করে দিয়েছে। সুবহান। কেমন মুমিন ছিলেন। এবার রাষ্ট্রের শাসক বলছে তোমাদের কাছ থেকে একটু আমরা দোয়া নিব, মুসাফা করব, একটু কোলাকুলি করব, চলো তোমাদের বাকি ভাইদের কাছে একটু যাই। সেই গুহার কাছে যাওয়ার পর এবার যুবক বলছে আপনারা যদি যেতে চান আমি আগে ভিতরে যাব। যাওয়ার পর তাদেরকে সকল কিছু খুলে বলার পর তারা যখন স্বাভাবিক হবে, আমার ভাইয়েরা যখন স্বাভাবিক হবে, তখন আপনারা যাবেন, দোয়া নেবেন, কোনো আপত্তি আছে নাকি? এবার যুবক যাওয়ার পর আল্লাহ অটোমেটিকলি গুহার দরজাটা বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। অনেক চেষ্টা করার পরেও শাসক এবং তার ফোর্স গুহার দরজা খুলতে পারলো। আল্লাহ বুঝাতে চাইলেন এই যে আমি আমার গোলামদেরকে একটা ঘুম দিয়েছি, আবার জীবিত করে দিয়েছি, এটা ঘুম নয়, এটা হচ্ছে মৃত্যু। প্রতিদিন আমি আমার গোলামদেরকে মৃত্যু দেই, আমার গোলাম টের পায় না, এর মধ্যে কারো মৃত্যুটা একেবারে হয়ে যায়, আবার কাউকে আমি জাগিয়ে দেই। ছোট্টবেলায় যেই দোয়াটা শিখেছেন আমার রব বলেছে প্রতিদিন আমার গোলাম একবার করে মৃত্যু হয়। কয়বার করে মৃত্যু হয়? এই যে আপনি ঘুমাতে যান একটা দোয়া আছে না নাই? দোয়াটা কি দোয়া? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কি বলেছে? আল্লাহুম্মা। কিসের দোয়া এটা? কিসের দোয়া? তার মানে এটা পড়লে ঘুম আসে বেশি নাকি? ঘুম আসে বেশি নাকি? ঘুমের আগে? এটা ঘুমের দোয়া না। আপনি দেখেন দোয়াটার অর্থ জানেন নাকি? পারবেন 98%। কত পার্সেন্ট? আর 2% যারা পারবে এরা উলামা তুলাবা, মাদ্রাসায় যারা পড়ছে অর্থ জানে, কিন্তু বাকি 98% বলতে পারবে। আপনি দেখেন আপনি কি বলছেন? আল্লাহুম্মা, হে আমার রব, বিসমিকা, আপনার নামে আমুতু, মৃত্যুবরণ করছি, ওয়া আহইয়া, আর যদি আপনি চান আবার আমি জীবিত হব। সুবহানাল্লাহ। কথাটা মনে হয় বানিয়ে বললাম, তরজমাটা তো মনে হয় বানিয়ে করছি, ঢাকা থেকে বানিয়ে আনছি। এবার আপনার রাতে মৃত্যু হয়ে গেল, আবার আল্লাহ আপনাকে সকালে জীবিত করে দিয়েছেন। আল্লাহু আকবার।
এবার যখন আপনাকে আল্লাহ জীবিত করে দিয়েছেন তখন আল্লাহর প্রশংসা আছে না নাই? আলহামদুলিল্লাহ, হে আমার রব, সকল প্রশংসা ওই রবের, আল্লাযী আহইয়ানা, যিনি আমাকে জীবিত করে দিয়েছে, বা'দামা আমাতানা, মৃত্যু হওয়ার পর, ওয়া ইলাইহিন নুশুর, হে আমার রব, আমরা তো আপনার দিকেই যেতে হবে। সুবহানাল্লাহ। তার মানে প্রতিদিন আমাদের মৃত্যু আছে না নাই? আল্লাহ বোঝাতে চাইলেন কিয়ামত আমি দিয়ে দিব। পৃথিবীর মানুষেরা যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করো না, এই যুবকদের দিকে তাকাও, যে পৃথিবীর স্বপ্ন দেখেছে একটা মৃত্যু দিয়েছি, 309 বছর মৃত্যু দেওয়ার পর আবার তাদেরকে জীবিত করে দুনিয়ার বাজারে ঘুরিয়ে ফিরিয়ে আবার এমন মৃত্যু দিয়েছি, কিয়ামতের কঠিন দিনে তাদেরকে আবার জীবিত করে দিবেন কে? যখন কোনো হদিস পেল না, এবার বাদশা বলছে তাহলে তাদের নামে একটা মসজিদ করি। খায়লাল্লাযীন গালাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মসজিদা। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। তারা বলল তাদের জন্য এখানে একটা মসজিদ করে দেই, তাহলে এখানে ইবাদত হবে কার? যদি আপনার বাংলার জমিনে হতো 7 যুবকের নামে 7টা মাজার আছে না নাই? হতো কি হতো না? আপনাদের খবর নাই চট্টগ্রামের দিকে কোথায়? চট্টগ্রামের অলিতে গলিতে মাজার কম না বেশি? আপনাদের সিলেটও তো আছে না নাই? রাস্তার মাঝখানে ফুটপাতেও দেখি মাজার। নাউজুবিল্লাহ বলেন না। এগুলো শিরকের আখড়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। তবে হ্যাঁ, যারা হক্কানি ওলি তাদেরকে আমরা অস্বীকার করি না, কিন্তু তার মানে এই নয় যে তাদের কবরের কাছে গিয়ে আমরা বলতে হবে, এমন নাকি বিষয়টা? প্রশ্নের উত্তর গেল কয়টা? 3 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ওই বাদশা সম্পর্কে আমাদেরকে বলেন, ওয়াস আলুনাকা আন যুলকারনাইন। যুলকারনাইন নামে একজন বাদশা ছিল, তার সম্পর্কে বলেন। আল্লাহ যুলকারনাইন নামে একজন বাদশা দিয়েছেন, নাম শুনেছেন আপনারা? আল্লাহ 4 জন শ্রেষ্ঠ শাসক পাঠালেন। কয়জন? এটা বলেই আমি শেষ করব, কষ্ট হচ্ছে। 4 জন শ্রেষ্ঠ শাসক পাঠালেন। কয়জন? 2 জন পাঠালেন মুমিনদের পক্ষ থেকে। কাদের পক্ষ থেকে? একজনের নাম বাদশা সুলাইমান, আরেকজনের নাম হচ্ছে যুলকারনাইন। আর মুশরিকদের পক্ষ থেকে পাঠালেন 2 জন, একজনের নাম নামরুদ, দ্বিতীয় জনের নাম হচ্ছে বখতে-নসর। পাঠালেন কয়জন? আল্লাহ সাইয়্যিদুনা আল্লাহ রাব্বুল আলামিন বাদশা যুলকারনাইনকে মেঘমালা তার জন্য উপহার স্বরূপ দিয়েছেন। বলল যেখানেই যাবে বাহন হিসাবে আমি আমার মেঘমালাটা তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। খুব সম্মানিত করেছেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। কি আমল করব? এই সূরাটা প্রতি জুমাবার পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব পড়তেন, সাহাবায়ে কেরাম পড়তেন, সালাফরা পড়তেন। বললেন কেউ যদি এই সূরাটি তিলাওয়াত করে পরবর্তী জুমাবার পর্যন্ত আল্লাহ তার হৃদয়ে নূর জ্বালিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর স্পেশাল ফোর্স দিয়ে আল্লাহ তাকে প্রোটেক্ট করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ফেরেশতা দিয়ে তার নিরাপত্তার ব্যবস্থা করে নেবে। সুবহানাল্লাহ বলেন। এবার মা বোনদের জন্য 2-4টা কথা বলে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। রাগ করতেছেন নাকি আপনারা? মা বোনদের জন্য বলছি, মা বোনেরা সহজে আল্লাহর জান্নাতে কিভাবে যাবেন? আল্লাহর হাবিব আপনাদেরকে 4টা প্রেসক্রিপশন দিয়েছে। কয়টা? 1 নম্বরে বললেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। নারীরা কেউ যদি আল্লাহর জান্নাতে যেতে চায় সে 1 নম্বরে কাজ করবে, 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক ভাবে আদায় করবে। কয় ওয়াক্ত সালাত? 2 নম্বরে বললেন সামাত শাহরহা। রমজানুল মুবারক আসলে ফরজ সিয়ামটা ঠিকঠাক মতো রাখবে, গীবত করবে না, মিথ্যা কথা বলবে না, কারণ এই 2টা জিনিস সিয়ামকে নষ্ট করে। 3 নম্বরে বললেন তো আজ বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে। খবরদার স্বামীর সাথে ধমক দিয়ে কথা বলা যাবে, স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে, স্বামীকে সম্মান শ্রদ্ধা ভক্তি করতে হবে। হুকুমকার, আরো আসতে বলেন হুকুমকার। স্বামীকে অশ্রদ্ধা করা যাবে না, স্বামীর অপছন্দের কাজ করা যাবে না, হুকুমকার। 4 নম্বরে বললেন হাফিজত ফুরুজাহা, তার লজ্জাস্থান হিফাজত করতে হবে। শুধুমাত্র লজ্জাস্থান নয়, ঠিকঠাক মতো পর্দা করার কথা বলেছেন কি? এই 4টা কাজ যে করবে আল্লাহর হাবিব বললেন ওই নারীকে আল্লাহর জান্নাতে সার্টিফিকেট দিয়ে জান্নাতের 8 দরজার যে দরজা দিয়ে ইচ্ছা সেই নারীকে জান্নাতে প্রবেশের ব্যবস্থা আমি নবী করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। হাদা বা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।